দাঁতনে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। অভিযুক্ত নন্দগোপাল সাউ, যিনি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় তার মোটরবাইকের ডিকি থেকে উদ্ধার হয় গাঁজা। এরই পরে তাকে আটক করে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ এবং এই ঘটনার সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে। পর্যটন মন্ত্রীর হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। বালি পাথর পাচারের অভিযোগে গ্রেফতার এক। বালি ও পাথর পাচার রুখতে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের কড়া হুঁশিয়ারি, 24 ঘন্টার মধ্যেই পুলিশের বড় পদক্ষেপ। শিলিগুড়ির ভক্তিনগর এলাকায় বালি পাথর পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে বালি ও পাথর পাচারের অভিযোগ উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। গতকালই পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ স্পষ্ট বার্তা দিয়েছিলেন, অবৈধ বালি পাথর পাচার কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। তার ঠিক একদিনের মধ্যে এই গ্রেফতারিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তোরসার জল বাড়তেই প্লাবিত মধুপুর। জলমগ্ন এলাকায় ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক। ভারী বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে তোরসা নদী। নদীর জল বেড়ে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েত একাধিক এলাকা। বাড়িঘর, রাস্তা এবং চাষের জমিতে জল ঢুকে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি খতিয়ে দেখতে জলমগ্ন এলাকা পরিদর্শনে যান কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। একুশে জুলাই সভা মামলায় মমতা অভিষেককে নোটিশ। তৃণমূলের 21শে জুলাই শহীদ দিবসের সভা ঘিরে নতুন আইনি জটিলতা। আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর দাবি, 2018 সালের হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালের 21শে জুলাইয়ের সভা অনুষ্ঠিত হয়। এই অভিযোগের ভিত্তিতে আদালতে নোটিশ জারির নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উত্তরবঙ্গে কমলা সতর্কতা, পাহাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জারি হয়েছে কমলা সতর্কতা। সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং সহ একাধিক এলাকায় চলছে বৃষ্টিপাত। আবহাওয়া দফতর দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি একাধিক জেলায় ধসের আশঙ্কায় সতর্কবার্তাও দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জেলায়। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বেলডাঙ্গায় নাবালিকা খুনে চাঞ্চল্য, কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার 4। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নৃশংসভাবে খুন করা হলো এক নাবালিকাকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চুরির ঘটনা দেখে ফেলায় তাকে এলোপাথারি কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার অভিযোগ, কৌশল করে নাবালিকার দাদু দিদাকে বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর ফাঁকা বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে নাবালিকাকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে নাবালিকার এক মাসির ছেলেও। এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।